সুখ ত্যাগ করে মানুষ করেন। বিবাহযোগ্যা হলাম আমি, আর পাত্র বিশাল জমিদার হরবল্লভ মশাইয়ের পুত্র। যদিও মেয়ে মানুষদের তাদের স্বামীর নাম নিতে নেই, তবুও আপনাদের জানার জন্য বলি, তার নাম ব্রজেশ্বর। কিন্তু গরিব মানুষদের যে সুখী হতে নেই, এটাই তো বিধাতার লিখন। প্রতিবেশীদের কুমন্ত্রণায় আমার মা হলেন চরিত্রহীন জমিদারের কাছে। বিয়ের রাতে পাকল গন্ডগোল। আমার শ্বশুর পরিত্যাগ করলেন আমায় নানা কুকথা বলে। ফিরে যাওয়ার চেষ্টা করলাম শ্বশুর বাড়িতে, কপালে আবার জুটল প্রত্যাখ্যান। ফিরে এলাম বাড়িতে, কিন্তু হায় বিধাতা, এ কি তোমার খেলা! হারালাম মাকে। এই পৃথিবীতে আমি আজ একলা। এখন আমি কোথায় যাই, কি করি, কিচ্ছু জানি না। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসির বাঁধন। তারা সইল না, সইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। আরে ওরা কারা? কি করছে ওরা এত রাতে আমার ঘরেতে? আমার দিকে এগিয়ে আসছে কেন ওরা? এ কি, ওরা যে আমাকে ধরে নিয়ে তুলে দিল বাইরে রাখা পালকিটাতে। পালানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ওদের ওই শক্তির কাছে পরাস্ত হলাম। শুনলাম কোনো এক জমিদারের হাতে তুলে দেবে আমাকে তার ভোগের জন্য। চোখে নেমে এলো অন্ধকার। পালকি চলল অন্ধকার জঙ্গলের পথ ধরে। না, পরিসমাপ্তি হলো প্রফুল্লের।
সার্থক আমার ঈশ্বর। উদ্ধার করলেন আমাকে ওই জমিদার বাহিনীর হাত থেকে, যদিও তিনি নিজেও ছিলেন এক ভয়ঙ্কর দস্যু। সন্তানের মতো গড়ে তুললেন আমাকে। শিক্ষা গ্রহণ করলাম বিভিন্ন বিষয়।